मैं एक क्लियर मैसेज देना चाहता हूँ कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। বাংলাদেশের সঙ্গে এখন সাপে নেউলে সম্পর্ক ভারতের। সুযোগ পেলে ছোবল মারবে দিল্লি, এমন পরিস্থিতি। বাংলাদেশকে বিপদে ফেলতে, বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দিতে এখন নিজ দেশের উগ্রপন্থীদের ব্যবহার করছে ভারত। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছে। উগ্রবাদের আঁতুড়ঘর এসব সংগঠনের নেতাকর্মীরা এখন দিল্লি, শিলিগুড়ি, মিজোরামে বাংলাদেশ দূতাবাসে হামলা চালাতেও দ্বিধাবোধ করছে না। এমন ভয়াবহ পরিস্থিতিতে ভারতের প্রতি কড়া হুঙ্কার ছাড়লেন পাকিস্তানের এক নেতা। বাংলাদেশের দিকে কুনজর দিলে, বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করলে ভারতের দিকে মিসাইল ছোড়ার হুমকি দিয়েছেন তিনি। এক কথায় বাংলাদেশকে সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ওই পাকিস্তানি নেতা। পাকিস্তান থেকে উড়ে আসা এই হুমকিতে কাঁপন ধরেছে দিল্লিতে। এক ভিডিও বার্তা উদ্বেগ, উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে ভারতের। এটা কি পাকিস্তান সরকারের বক্তব্য? ইসলামাবাদের হুমকি? পাকিস্তান কি ৭১-এ প্রতিশোধ নিতে চাইছে? এদিকে ভূরাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, বাংলাদেশ ইস্যুতে দুই পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধ বাঁধিয়ে ফেলবে না তো? আজ আমরা আলোচনা করব পাকিস্তানি সেই নেতা কি হুমকি দিয়েছেন, যা ভারতের জন্য বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার কি ষড়যন্ত্র আটতে পারে ভারত আর তার দেশে অবস্থানরত শেখ হাসিনা গং? পাকিস্তানি ওই নেতা দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ এনের, নাম কামরান সাইদ উসমানী। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে, যদি কেউ খারাপ অভিপ্রায় বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয়। উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে। তিনি বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। এরপর ভারতীয়দের পিলে চমকানো এক প্রস্তাব দেন উসমানী। বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। বিশ্লেষকরা বলছেন, এটি খুবই উত্তেজনাপূর্ণ এক বক্তব্য আর উদ্বেগের প্রস্তাব। কারণ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে উল্টে পাল্টে যাবে। বাংলাদেশে পাকিস্তানের সামরিক ঘাঁটি তৈরির প্রস্তাব তো কোশ্চিনকালেও মানবে না ভারত। পাকিস্তানি ওই নেতার হুমকি আর প্রস্তাবকে আমলে নিচ্ছে ভারত? তা অবশ্যই নেবে, কারণ চোরের মন পুলিশ পুলিশ। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেকটাই বিচ্ছিন্ন ছিল বাংলাদেশের। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আটকে দিয়েছিল শেখ হাসিনা সরকার। কিন্তু জেনজির বাংলাদেশে সেই সম্পর্ক ফের জোড়া লাগতে শুরু করেছে। পণ্য বোঝাই জাহাজ নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়তে শুরু করেছে পাকিস্তানি জাহাজ। সম্প্রতি পাকিস্তানের উচ্চ পর্যায়ের কয়েকজন সামরিক কর্মকর্তাও বাংলাদেশ ঘুরে গেছেন। এসব কারণে বেশ উদ্বিগ্ন ভারত। পাকিস্তানের সঙ্গে কেন ফের মাখামাখি, প্রশ্ন নয়াদিল্লির। এজন্য অবশ্য ভারতের অসৌজন্যমূলক আচরণ আর অসহযোগিতাই দায়ী। গত জুনে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। স্থলবন্দর ব্যবহার করে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য রফতানির সুযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে বাংলাদেশের অর্থনীতি বেশ ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশকে কোণঠাসা করতে, ভাত কাপড়ে মারতে আর শেখ হাসিনাকে ফের পুনর্বাসন করতে ভারতের যে এই বাণিজ্য নিষেধাজ্ঞা, তা বুঝতে বাকি ছিল না কারো। যে কারণে বাংলাদেশ সরকার বিকল্প পথ খুঁজতে শুরু করে। এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পাকিস্তান। করাচি থেকে আসতে শুরু করে পণ্য বোঝাই জাহাজ। এতে আরো ক্ষুব্ধ হয় ভারত। পাকিস্তান থেকে অস্ত্রসহ নিষিদ্ধ পণ্য বাংলাদেশে আসার শঙ্কা প্রকাশ করছে নয়াদিল্লি। নানা গুজব রটায় পতিতরা, কিন্তু সেসব কথা কানেই তোলেনি ঢাকা ও ইসলামাবাদ। গত নভেম্বরে ৩ শতাধিক কন্টেইনার নিয়ে করাচি থেকে একটি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ৫০ বছরের বেশি সময় পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ শুরু হয়।
এর আগে সিঙ্গাপুর বা কলম্বোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য হতো। জানা গেছে পাকিস্তান থেকে আসা এমভি ইউয়ান জিয়াং ফাজং নামক জাহাজটি এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছাচ্ছে 825 TEUS কন্টেনার নিয়ে। এ খবর দিল্লির উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক বাড়লে কেন উদ্বেগ উৎকণ্ঠা বাড়ে ভারতের? এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পূর্ব ও পশ্চিম প্রতিবেশীর মধ্যে এই নতুন সংযোগ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। বাংলাদেশে নিষিদ্ধ পণ্য আসার শঙ্কা প্রকাশ করে 2004 সালে চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের কথা স্মরণ করিয়ে দেন এক ভারতীয় বিশেষজ্ঞ। তিনি বলেন, যা এখনও দক্ষিণ এশিয়ায় অবৈধ অস্ত্রের বৃহত্তম জব্দ করা চালান। সে সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ট্রলারে করে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য 1500 চাইনিজ অস্ত্র পাঠিয়েছিল, কিন্তু সেগুলো উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয়। যদিও বাংলাদেশ পক্ষ ভারতের সেসব শঙ্কা আর অভিযোগ উড়িয়ে দিয়েছে। বাংলাদেশের বন্দরে পাকিস্তানি কার্গো জাহাজে নোঙ্গর করার বিষয়টি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক বলে মনে করছে ইউনূস সরকার। বাংলাদেশ বলছে এটি পাকিস্তান বাংলাদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করছে। এই ঘনিষ্ঠতা আরও বাড়তে যাচ্ছে যখন পাকিস্তান থেকে ভারতে মিসাইল ছোড়ার হুমকি দেওয়া হয়, বাংলাদেশের সঙ্গে জোট গঠনের প্রস্তাব দেওয়া হয়। ভারতের প্রশ্ন, এমন প্রচ্ছন্ন হুমকি দিতে পারে কি পাকিস্তানের কোনো রাজনৈতিক নেতা? বাংলাদেশ পাকিস্তান সত্যি কি কোনো জোট বাঁধতে যাচ্ছে? এমন সব উদ্বেগ বা প্রশ্ন সামনে আসা অমূলক নয়, কারণ ভারত থেকেই হর হামেশা এ ধরনের বক্তব্য আসে। সম্প্রতি পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়েছিলেন ভারতের উচ্চ পর্যায়ের এক নেতা। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি নিয়ে তুমুল প্রতিক্রিয়া দেখায় ভারত। কড়া প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। শর্মাও হুমকি দিয়েছিলেন, নয়াদিল্লি বেশি দিন চুপ থাকবে না। ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ভারত চুপ করে থাকবে না। আসাম বাংলাদেশের অংশ হওয়ার শঙ্কাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। বলেন, বাংলাদেশ থেকে যাওয়া মানুষের সংখ্যা যদি রাজ্যটিতে আর 10% বৃদ্ধি পায়, তাহলে আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার পাকিস্তানি নেতার মিসাইল ছোড়ার হুঁশিয়ারিতে কি বলবেন হিমন্ত শর্মা? কি প্রতিক্রিয়া দেখাবে নয়াদিল্লি, তা দেখার অপেক্ষায় বাংলাদেশ। সে বিষয় নিয়ে তখন আলোচনা হবে অন্য কোনো পর্বে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলাম আব্দুর রহমান রণ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।